গ্যাসে রান্না করা তো খুবই সোজা, সকলেই করতে পারে। পিকনিকে এলে কাঠকুটো জ্বালিয়ে রান্না করা ফ্লেভারটাই আলাদা। অন্তত একটা আইটেম যদি কাঠে জ্বালে রান্না করা যায়, পিকনিকের মজাই আলাদা হয়ে যায়। এই এই আমাকে ছেড়ে তোমরা সবাই চলে এলে কেন? ভেরি ব্যাড। সরি। উফ, সত্যি মা বলছিলাম যে বাবা যখন চাইছেন তখন মাংসটা অন্তত কাটকুটোয় হোক। হ্যাঁ, পাগল নাকি? ওভাবে রান্না করতে গেলে তো অনেক সময় লেগে যাবে। আর তাছাড়া কাঠ খড় এগুলো আমি কোথায় পাবো? মা এত বড় বাগান কাঠকুটো খুঁজে পাওয়া যাবে না। ভাইয়া চলো তো, তুমি আর আমি কাঠকুটো খুঁজে আনি। চলো। দাঁড়া এই যে মেজ দে ভাই, দাঁড়া কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? তোর সঙ্গে একটু কথা ছিল, বলছি যে কাঠ খুঁজতে হবে, চল না আমি একটু যাই। নিখিল, হ্যাঁ, জীবনে কোনোদিনও যে কাজগুলো আমি করিনি এই পিকনিকে এসে তুই আমাকে দিয়ে করিয়েছিস, ঠিক আছে? কিন্তু নো কাঠ কয়লা। ওয়াই রোজ তো কম্পিউটার করি, সেই স্যুট বুট পরে আজকে না এই স্যুট বুট পরে কাট কাটবি। চল কাঠি কাট এই জামা কাপড় পরে কাট কয়লা, এই জামা কাপড় পরে কাট কয়লা কি করে কাটবো? বলছি আমি পারবো না। সর্দি ভাই, সবাই এখানে মজা করছে, তুমি এখানে একা একা দাঁড়িয়ে আছো কেন? নাও না, মা সব রান্না বান্না করছে, তুমি একটু করো গিয়ে। আমি এসে মাংসটা বসাচ্ছি। হ্যাঁ আরে নিহারতে সকাল থেকে এরকম মন মরা হয়ে বসে আছিস কেন বলতো? আয় এদিকে রান্না করবি, আয়। রান্না বান্না করলে দেখবি মন খারাপ কোথায় হাওয়া হয়ে গেছে। চলে আয়। নিহার এসো, টমেটোটা কেটে দাও। এই যে তুমি সবার সঙ্গে বসে হাতে হাত লেগে কাজ করছো, কত ভালো লাগছে বলো তো সত্যি ভাই। আমি জানি তুমিও একদিন কোনটা ঠিক কোনটা ভুল সেটা ঠিক বুঝতে পারবে। তোমার মনের সমস্ত ভুল ধারণাগুলো একদিন ভেঙে যাবে, আর তুমিও সেদিন সত্যি সত্যি এই পরিবারের একজন হয়ে উঠবে। বলছিলাম ওই গেলবার নদীর জল বেড়ে বন্যায় একেবারে গ্রামকে গ্রাম ভাসিয়ে দিয়েছিল তো, তাই বউকে বলছিলাম আর কি, এবারেও যা গরম পড়েছে তাতে করে বৃষ্টি ভালোই হবে। তাই বলছি বউকে বলছিলাম যে একটু গোছগাছ করে রাখতে, এই দুর্যোগের দিনে চিড়েমুড়ি খেয়ে তো বেঁচে থাকতে হবে। কিন্তু আপনি ওদিকে তো সবাই ব্যাডমিন্টন খেলছে। হ্যাঁ মানে ওই খেলতে খেলতে শাটল কর্কটা কোথায় এদিকে একটা পড়েছে, আমি ওই খুঁজছিলাম আর কি। ও তাই বুঝি। এই যে আপনার কক। থ্যাংক ইউ। তোমার কি হয়েছে বলো তো? আমি সকাল থেকে দেখছি তুমি মুখটা কিরকম গম্ভীর করে রেখে দিয়েছো। পিকনিকে সবাই এসেছে, আনন্দ করছে, তুমি আনন্দ করা তাদেরই মানায় নিখিল, যাদের মনে শান্তি থাকে, স্বস্তি থাকে। আমি কি করে আনন্দ করি বলো তো? আমার তো প্রত্যেকটা মুহূর্তে ভয় হয়। এই বুঝি আমার মাথার ছাদটা সরে গেল, এই বুঝি আমার পায়ের তলার জমিটা সরে গেল। তুমি কি বলতে চাইছো না? কিছু না, তুমি আমার সাথে এখানে দাঁড়িয়ে কথা বলে টাইম নষ্ট করো না। ওদিকে যাও, ওদিকে তোমার ফুল ফ্যামিলি এনজয় করছে, তুমি তাদের সাথে গিয়ে এনজয় করো। আর তোমার সঙ্গে কথা বললে আমার টাইম নষ্ট হয় না। আর ফ্যামিলি এনজয় করছে মানে তুমি কি আমার ফ্যামিলির বাইরে? তুমি তো ফ্যামিলির একটা ভাইটাল পার্ট। ভাইটাল পার্ট? ভাইটাল পার্ট। সেজন্যই বুঝি তুমি অনায়াসে সেদিন বলে দিতে পেরেছিলে যে দ্বিতীয় দিন যদি আমাকে নিয়ে তোমার কোনো সন্দেহ হয় তাহলে তুমি এই বাড়ি থেকে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। মিয়া প্লিজ, আজকের দিনে এই সমস্ত কথা তুলে কথাই হয় নিখিল। সেটা যদি মুখ থেকে একবার বেরিয়ে যায় সেটা আর ফেরত নেওয়া যায় না। আমি কথাটা ফেরত নিতে চাইছো না নিহার, আমি শুধু তোমাকে বলছি আজকে এই সমস্ত কথা তুলে তুমি মন খারাপ করো না।
আর কথা কিভাবে ফেরত নেবো বলো তো? নিহার, একটার পর একটা এমন ঘটনা তুমি ঘটিয়েছো যে কোনো সাধারণ মানুষ সহজভাবে তোমাকে বিশ্বাস করতে পারে না। এটাই তো প্রবলেম নিখিল, এটাই তো প্রবলেম। যার সূত্রে বাড়ির অন্য মানুষগুলোর সাথে আমার সম্পর্ক, সেই মানুষটি আমাকে বিশ্বাস করে না। সে মানুষটা তোমাকে বিশ্বাস করতো নিহার, তুমি তাকে বাধ্য করেছো অবিশ্বাস করতে। নিহার, তোমাকে অবিশ্বাস করে আমার আনন্দ হয় না নিহার, আমার খারাপ লাগে। আমার তোমাকে বিশ্বাস করতে ইচ্ছে করে নিহার। নিহার, নিহার, তুমি পারো না আমার সেই মনের বিশ্বাসটাকে আবার ফিরিয়ে আনতে? তুমি পারো না? বলো না। তোমার কাজ দিয়ে, তোমার ডেডিকেশন দিয়ে নিহার, তুমি নিজেকে প্রমাণ করতে পারো না? একবার চেষ্টা তো করো নিহার, একবার চেষ্টা করো। নিহার, দেখো আমরা এতদিন একসাথে আছি, আমাদের মধ্যে কোনো বন্ধুত্বের সম্পর্ক নেই নিহার, কোনো ভরসার জায়গা তৈরি হয়নি আমাদের মধ্যে। কেন? হতে তো পারতো, বলো, হতে তো পারতো, কেন হলো না? এখনো হতে পারে নিহার, তুমি যদি একটু সিনসিয়ারলি চেষ্টা করো তাহলেই হতে পারে নিহার। তাহলে কিন্তু তোমাকে তোমার স্বপ্ন পূরণের জন্য ভুল রাস্তায় হাঁটতে হবে না। আমি তোমার সব স্বপ্ন পূরণ করব, ঠিক যেভাবে বর্দা ভাই দিয়ার সব স্বপ্ন পূরণ করে। দেখো তুমি তোমার ওই স্পোর্টস জার্নালিস্টের চাকরি করে আমার সব স্বপ্ন পূরণ কখনোই করতে পারতে না নিখিল। তোমার সাধ্যেই কোনো তো না। নিখিল, থাক না, আজ এই সমস্ত কথা থাক। তুমি এখানে দাঁড়িয়ে টাইম ওয়েস্ট করো না, তুমি যাও সবার সাথে গিয়ে এনজয় করো, সবাই তোমার অপেক্ষায় আছে। আমাকে প্লিজ আজকে একটু একা ছেড়ে দাও, আমার মনটা খুব খারাপ হয়ে আছে। মনটাকে খারাপ রেখো না নিহার, আমি তো সেটাই বারবার বলছি। মনটাকে ভালো করো, আনন্দ করতে শেখো নিহার, নিজেকে ছাপিয়ে যেতে শেখো। পরিবারের সবাই এসেছে, সবাই আনন্দ করছে, তুমি তো পরিবারের বাইরে নাও। বলো নিহার, একটু পজিটিভ হও না, একটুখানি পজিটিভ হও, তাহলে দেখবে সবকিছু ঠিক হয়ে গেছে। তুমি তো দিয়াকে দেখতে পাচ্ছ, বলো, দিয়াকে দেখে তোমার পজিটিভ হতে ইচ্ছে করে না? আমার কি মনে হয় জানো, দিয়ার এই পজিটিভিটিটা দেখে আমার মনে হয় আমি তোমাকে আর একটা সুযোগ দিই। বড়দা ভাইয়ের দিয়ার সম্পর্কটা দেখে আমারও ইচ্ছে করে আমাদের সম্পর্কটা যদি বড়দা ভাইয়ের দিয়ার মতো হতো, তাহলে কত ভালো হতো বলো তুমি। আর বলো, হতো না? আর নিয়ার, এটা তো শুধুমাত্র আমার স্বপ্ন নয়, এটা তো তোমারও স্বপ্ন, তাই না? তুমি প্রতি মুহূর্তে দিয়ার সঙ্গে আমাকে কম্পেয়ার করে আমাকে আরো আরো ছোট করে দিচ্ছ নিখিল। এর প্রতিশোধ আমি দিয়ার ওপর দিয়েই তুলব, আর তার জন্য আমার মায়াঙ্ক আর ট্রিনার হেল্প দরকার। উনি বলছিলেন যে এই বাড়ির পিছনে একটা জাগ্রত মন্দির রয়েছে, মানে আমরা যদি পুজো দিতাম তাহলে ভালো হতো না? আজকে একটা দিন পিকনিকে এসেছি। তাড়াতাড়ি এসো, আমি ওয়েট করছি। এই হলো আমাদের মা মনস্কামনা পূরণ দেবীর থান।